যে মেয়েটা অবকাশে আমার কথা ভেবে মুচকি হাসে সেই মেয়েটা আমাকে ভালোবাসে। যে মেয়েটা আমার কথায় গাঢ় করে চোখে কাজল আঁকে সেই মেয়েটা আমাকে ভালোবাসে। যে মেয়েটা আমার উপর অভিমান জমিয়ে রেখে একটা প্রহরও থাকতে পারে না সেই মেয়েটা আমাকে ভালোবাসে। আমার একটু অবহেলায় যেই মেয়েটা কান্না শুরু করে দেয় সেই মেয়েটা আমাকে ভালোবাসে। যেই মেয়েটা তার ছোট ছোট আবদারগুলো আমার কাছে জমা রাখে সেই মেয়েটা আমাকে ভালোবাসে। যেই মেয়েটা আমার সাথে সারা জীবন থাকবে বলে একটার পর একটা বিয়ের প্রস্তাব নাকচ করে দেয় সেই মেয়েটা আমাকে ভালোবাসে। যে মেয়েটা আমার দীর্ঘশ্বাসের শব্দ শুনেই বুঝে যায় আমার মনটা ভালো নাই সেই মেয়েটা আমাকে ভালোবাসে। যেই মেয়েটা আমার সাথে ফুটপাত থেকে চা খেয়েই অমৃতের তৃপ্তি পায় সেই মেয়েটা আমাকে ভালোবাসে। হ্যাঁ, সেই মেয়েটা আমাকে ভালোবাসে, আমিও সেই মেয়েটাকে ভালোবাসি। সিরিয়াসলি বলছি। দারুণ এই লেখাটি লিখেছেন হচ্ছে শফিকুর রহমান নিখিল। একটা রাজার একটি চোখ ও একটি পা অকেজো ছিল। তিনি একদিন সব অঙ্কন শিল্পীদের ডেকে বললেন তার একটা সুন্দর পোর্ট্রেট আঁকতে, কিন্তু কেউ তাতে রাজি হলো না। কারণ সবাই ভাবছিল কানা আর ল্যাংড়া রাজাকে ছবিতে সুন্দর কিভাবে দেখানো সম্ভব। কেউ তাতে রাজি হলো না, কিন্তু একজন রাজি হয়ে গেল। তার আঁকা শেষ হওয়ার পর সবাই দেখে অবাক হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল। তার ছবিতে রাজা একটা সে ছবিতে যা এঁকেছিল তার ছবিতে রাজা একটা হরিণ শিকার করছিল, এক চোখ বন্ধ করে লক্ষ্য স্থির করছিল আর এক পা মুড়ে বসে শরীরের ব্যালেন্স করছিল। সেই আঁকিয়ে অনেক দামি পুরস্কার পেয়েছিল, কিন্তু শুধু তার ছবির জন্য নয়। কিন্তু সে যে এত বড় পুরস্কার পেয়েছিল তার ছবির জন্য কিন্তু নয়, বরং সেই অমোঘ বার্তাটার জন্য, যেটা সে তার ছবির মাধ্যমে সবাইকে বুঝিয়ে দিয়েছিল। সেটা হলো সবারই কিছু না কিছু দুর্বল জায়গা আছে, সেইটুকু বাদ দিলে সবাই সুন্দর। কিন্তু কিভাবে সেটা বাদ দিয়ে কাউকে দেখবে তা নির্ভর করছে যে দেখছে তার উপরে। দারুণ এই শিক্ষণীয় লিখনিতে ছিলেন রবিউল ইসলাম। হুমায়ুন আহমেদের উক্তি এই গ্রুপে। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কিনে। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কিনে বাকি 900 টাকা মানিব্যাগের মধ্যে রাখুন। বড়লোক হওয়ার চক্করে নিজেকে ফকির সাজাবেন না। ঠিক আছে? বড়লোক হওয়ার চক্করে পড়ে নিজেকে ফকির সাজাবেন না। এইটা করুন, দেখবেন অটোমেটিকলি বড়লোক হয়ে যেতে পারবেন।